হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। তো দিদির বাড়িতে এসেছি, তোমরা তো জানোই। তো তারপরে আমার তো যেতে হবে আমার সেই গন্তব্যস্থলে। তো কি কারণে এসেছি সেটাও তোমরা জানো। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে উদ্দেশ্যে। তো লিফটটা বন্ধ হয়ে আছে, সকালবেলা কারেন্ট নেই, যার কারণে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এদিকে দেখতে দেখতে আমি চলে এসেছি রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এদিকে যেতে যেতে একজন এমন একটা কাণ্ড করলো, দেখতেই পাচ্ছ আমার মুখটা। মানে কিছু কিছু মানুষ আছে রাস্তায় বেরিয়ে এমন করতে থাকে, তাদেরকে দেখলেই এমনি মাথা গরম হয়ে যায়। তো কি করব, আমার কাজ তো আমাকে করতে হবে, তাদের দিকে কান না দিলেও চলবে, চোখ না দিলেও চলবে। তো দেখতে দেখতে ফাইনালি আমি চলে এসেছি। এটা কোথায় বলো তো বন্ধুরা? আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি মানে ট্রেনে উঠবো, যার জন্যে সিঁড়ি দিয়ে আর লিফট দিয়ে আর উঠলাম না, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। তো মোটামুটি প্ল্যাটফর্মের উপরেই আছি আমি, ট্রেনে আসার অপেক্ষায়। তো সবাই আমার দিকে তাকিয়ে যাচ্ছে, কি করছি আমি ক্যামেরা ধরে, তো সেটাই দেখার চেষ্টা করছে সবাই। তো দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন আমার দিকে তাকাতে আছে, আর আমি হাঁটতেই আছি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, কারণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসলেই উঠে পড়বো। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছে, এদিকে ট্রেনও ঢুকে পড়েছে। এবার ট্রেনে উঠে চলে যাব শিয়ালদা থেকে হসপিটাল। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেগুলোকে মানে কোনোভাবে সামলে ওঠা যায় না, আবার না সামলালেও হয় না। তো কাজ করতে করতে ছুটতে হচ্ছে, এমনও একটা পরিস্থিতির মধ্যেখানে হঠাৎ করে বেরিয়ে আসতে হয়েছে, হঠাৎ করে ডাক্তার দেখাতে হচ্ছে। তো এই সময়টা এমন একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো দিকেই কিছু করে উঠতে পারছি না। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বাইরে বেরিয়ে পড়েছি। আর কত মানুষের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। সকাল হলে এখানে আর পা দেওয়ার জায়গা থাকে না, এক কথায়। কেউ ট্যুরে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে মামা মাসি চাচা সবার বাড়িতে, আর কেউ যাচ্ছে ব্যবসা করতে, কেউ যাচ্ছে নিজের যে যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য ছুটে চলেছে। আর এদিকে সিঁড়ির তলা দিয়ে আমি চলেছি, সবাইও আমার সামনে যাচ্ছে। আর এদিক দিয়ে সাইড দিয়ে দোকানওগুলো বসে গেছে। এত সকালে এখন ঠিকঠাক সেইভাবে দোকানে এসে পৌঁছায়নি, এই জায়গাগুলো ভর্তি হয়ে থাকে দোকানে, দেখতে পাচ্ছ ব্যাটিংপত্র গুছিয়ে রেখে যে যার বাড়িতে চলে গেছে। আর ব্রিজের উপর দিয়ে ওদিক দিয়ে তোমার বাস যত রকম গাড়ি আছে চলে যাচ্ছে। আর আমি দেখতে দেখতে ফাইনালি হসপিটালে এসে পৌঁছে গেছি। তো হসপিটালে এতদিন বন্ধ ছিল, ঠিকঠাক ডাক্তারও আসছিল না, ঠিকঠাক রোগীপত্রও দেখা হচ্ছিল না, যার কারণে আসতে পারিনি। তো ডাক্তারের কাছে এসে দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো, ওই যে কোথায় যে লাইন শেষ তার ঠিক ঠিকানা নেই। আর এদিকে লাইনের শেষে আমি দাঁড়িয়ে আছি। তো একটা ডাক্তার দেখানো হয়ে গেছে, আর একটা ডাক্তার দেখানোর জন্য আমি বসে আছি। একটা ডাক্তার হচ্ছে কিডনির জন্য, আর এটা দেখাতে চলে এসেছি। বেটিংপত্র দেখেই বুঝতে পারছো তোমরা, আমি একটু চোখের ডাক্তার দেখাবো বলে আর একটা রুমে চলে এসেছি। তো একটা ডাক্তার কিডনির জন্য, সেটা না দেখালেও হবে না, আবার এদিক চোখটাও সমস্যা করছে, কিছু কিছু সময়ে ঝাপসা ঝাপসা লাগছে চোখে, যার কারণে চোখের ডাক্তারটাও পেয়ে গেছি, ওই জন্য দেখিয়ে নিচ্ছি। তো চোখের ডাক্তারের এখানে আবার মাস্ক পরে ঢুকতে হবে, সমস্যা খুব, জীবনে জ্বালার শেষ নেই, বুঝলে বন্ধুরা। তো মোটামুটি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমি ওষুধ নিতে দাঁড়িয়ে পড়েছি। আর ওষুধ নেওয়া হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব। সেই সকাল থেকে একটা নয়, দুটো নয়, তিনখানা ডাক্তার দেখিয়েছি। একটা হচ্ছে হাতের জন্যে, একটা হচ্ছে কিডনির জন্যে, একটা হচ্ছে চোখের জন্যে।
তো 3খানা ডাক্তার দেখাতে দেখাতে সেই ফার্স্ট সকালে এসেছি, আর মানে 5টা বেজে গেছে ডাক্তারখানা থেকে বেরোতে বেরোতে, মানে হসপিটাল থেকে বেরোতে বেরোতে। তো এদিকে মানে লাইনের আর শেষ নেই, ওষুধ নেওয়ারও শেষ নেই, কী করব বুঝতে পারছি না। একা আসলে কোনো দিকে সামলে ওঠা যায় না। তো মোটামুটি ফাইনালি আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব বাড়ির উদ্দেশ্যে। সরি, ওষুধ নেওয়া কমপ্লিট হয়নি, ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে। এবার ওষুধটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতেই পাচ্ছ নিচের দিকে কত গাড়ি, আমি ওভারব্রিজ হয়ে যাচ্ছি আর নিচের দিকে গাড়ি আর গাড়ি। যদি একবার কেউ বেসামাল হয়ে যায় সোজা গাড়ির তলায় চলে যাবে। তো কি সুন্দর লাগছে নিচের থেকে উপরের ভিউটা, খুব সুন্দর লাগছে, মানে উপর থেকে নিচের ভিউটা বলা ভুল হয়ে যাচ্ছে। তো এদিকে সবাই জুস তৈরি করে বসে আছে, দোকানদার মশাইরা তাকিয়ে যে কখন কাস্টমার আসবে, এ আসো সে আসো করে করে ওরা বসেই আছে। তো ডাক্তারের কাছ থেকে ফিরছি, এবার ওষুধটা নিয়ে ফিরবো। আর তোমাদের কার কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমি মোটামুটি স্টেশনে এসে গেছি, ট্রেনটাও এসে গেছে। এবার ট্রেনে উঠে চলে যাব দিদির বাড়িতে। তারপরে বাড়ি যেতে এখন দেরি আছে। আমি ট্রেনের লোকগুলো সবাই আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা কেউ করে না নাকি আমি বুঝতে পারি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটাই পর্যন্ত, টাটা।